জনগণের চাহিদা পূরণ হয় নাই। উপরন্তু যে সময় নির্বাচন হয় সেই সময় নির্বাচনের ডামাডোলে যে প্রক্রিয়াটা চলে, এই প্রক্রিয়াটা অবশ্যই বৈষম্যমূলক। কারণ যেভাবে নির্বাচনী প্রক্রিয়া হয় তাতে দেখা যায় এক দল আরেক দলের লোকের সাথে মারামারি, হানাহানি কিংবা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়, এতে অনেক সময় প্রাণহানিও হয়। এই নির্বাচন প্রক্রিয়াটা অবশ্যই সুন্দর, সঠিক নয়। আমরা পৃথিবীর সভ্য দেশগুলোতে দেখেছি তারা 2-4-5 জন মানুষ মুখ করে তাদের প্রচারপত্র বিলি করে, অনেকে একাকীও তাদের প্রচারপত্র বিলি করে যে প্রার্থী নির্বাচনে অংশ নেয় সে প্রার্থী একাকীও নির্বাচনের প্রচার কার্যক্রম চালায়। এটাতে নির্বাচন কোনো প্রচার অভিযান কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের দেশের এই নির্বাচনী প্রচার অভিযানে এই প্রায় সংঘাত সৃষ্টি হয়। এখনও গত কয়েকদিন যাবৎ এই গুলশান মহাখালীতে যে নির্বাচন হচ্ছে, ওই করাইল বস্তিতে এই মারামারি হয়েছে। এই সংঘাতপূর্ণ অবস্থায় যে নির্বাচন হয় সেই নির্বাচনের ফলাফল কতটা সুষ্ঠু হবে এটা বলা মুশকিল। তবে যেই বিষয়টা মনে করতে হবে যে আমরা যেমন আমাদের নির্বাচনী যে বিধিমালা আছে প্রচারণার, সেই বিধিমালা লঙ্ঘন করা হয়। আমি গত কয়েকদিন আগে নির্বাচন কমিশন অফিসে গিয়ে বললাম যে আপনারা বললেন যে পলিথিনে মোড়ানো কোনো কাগজপত্র, কোনো পোস্টার যেন লাগানো না হয়। পলিথিনে পোস্টার আপনাকে দেওয়া হলো, আপনি বললেন যে কোনো রকম আমরা এখন আপাতত লিখিত রাখবো না, আমরা পরবর্তীতে লিখিত দিব। কিন্তু যখন যে বিষয়টা সেটা হলো যে দেওয়ালে পোস্টার লাগানো হয়, আপনারাও নিজেরা পর্যবেক্ষণ করেছেন, কিন্তু অদ্যাবধি আপনার পক্ষ থেকে, আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে কোনো জরিমানা করা হলো না। গতকাল একটা মিটিংয়ে আপনারা ডাকলেন, আমরা গেলাম, আপনারা বললেন যে এতদিন পর্যন্ত আমরা জরিমানার বিষয়টা আমরা এড়িয়ে গেছি। কিন্তু আমি তখন আপনাকে বললাম জরিমানার বিষয়টা যদি এড়িয়েই যাওয়া হয় তাহলে নির্বাচনী প্রচারণার বিধিমালা তো অবশ্যই লঙ্ঘন অব্যাহত থাকবে। আপনি বললেন যে ভবিষ্যতে আমরা সেই বিষয়টা দেখব। আমি বললাম যে ভবিষ্যতে শুধু দেখলেই হবে না, দেখার পরে সেটা অবশ্যই জরিমানার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। এটা আমি এখনও এই মিডিয়ার মাধ্যমে আমি সবার কাছে দাবি জানাচ্ছি, প্রচার করছি, যেন অবশ্যই নির্বাচন কমিশন তার দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করে। বড় বড় শক্তিশালী ব্যক্তিবর্গ কিংবা বড় দলগুলো যখন কোনো নির্বাচনী এই প্রচারণা বিধিমালা লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না। এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আর যে বিষয়টা, নির্বাচন যখনই হবে একটা নিয়ম আছে, যে নিয়মটা কি, আমাদের একটা জামানতের টাকা জমা দিতে হয়। জামানত যার হারিয়ে যায় সে এক ধরনের সমাজে এই অপমানজনক অবস্থা হয়। এই অবস্থা চলতে দেওয়া যায় না। কারণ নির্বাচনে যারা অংশ নেবে তারা একটা টোকেন মানি জমা দিবে এবং সে একটা নির্দিষ্ট ফি জমা দিবে। প্রচারণার দায়িত্ব এটা অবশ্যই নির্বাচন কমিশনকে বহন করতে হবে। প্রচারণার বিষয়টা যদি নির্বাচন দায়িত্ব পালন